আর ইউনিট 6 লাইট থেকে অনেকগুলো চ্যাপ্টার আছে, এইটাই স্টুডেন্টদের সবথেকে বেশি প্রবলেম হয়। এতগুলো চ্যাপ্টার নাম্বার থেকে 10 থেকে 14 মার্ক থাকবে, এটা খুবই আমি আলোচনা করছি। দেখো কতগুলো চ্যাপ্টার আছে, আলোর প্রতিফলন, প্রতিসরণ, লেন্স, তারপর বিক্ষেপণ বিচ্ছুরণ, আলোকের যন্ত্রাদি, আলোকের যন্ত্র, আলোক তরঙ্গ ব্যতিচার আর অপবর্তন সমাবর্তন, এই কটা চ্যাপ্টার আছে। 7টা চ্যাপ্টার এখানে পাঠ করা আছে, 7টা চ্যাপ্টার। তো আলোচনা করছি, দেখো তোমাদের সলভ হয়ে যাবে, ইজি মনে হবে। এই প্রমাণটা অবতল এবং উত্তল দর্পণে 1/f ইকুয়ালস টু বা 2/r ইকুয়ালস টু 1/v প্লাস 1/u, এই প্রমাণটা কিন্তু পড়বে, একটা দিয়ে থাকে। আর নিউটনের সমীকরণ এখানেও আছে, লেন্সেও আছে। নিউটনের সমীকরণটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেনটা এবার দেখে নেবে, সমতল দর্পণ কি সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে? পারে। অভিসারী রশ্মি ফেলতে হবে, এটা ইম্পর্টেন্ট। তার মধ্যে এই যে কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট। উত্তল দর্পণ সর্বদা ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করে। এই দেখো এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, 14টা দেখাচ্ছে। দেখা হচ্ছে উত্তল দর্পণ সর্বদা অসৎ বস্তু এবং বস্তুর তুলনায় কি হয়, ক্ষুদ্র আর কি প্রতিবিম্ব গঠন করে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই পার্টগুলি খুব ইম্পর্টেন্ট। আর ছোটখাটো অঙ্ক দু একটা করে রাখবে, বাস, তাহলেই হবে, আর কিছু না, খুব বেশি চাপ নেবে না। এবার আলোর প্রতিসরণ থেকে দেখে নাও। আলোর প্রতিসরণ থেকে হচ্ছে পরম প্রতিসরাঙ্ক পড়বে, কসি সূত্রটা পড়বে, আর এই যে লেখচিত্রটা মিউ সমান a বা প্লাস b বাই ল্যামডা স্কয়ার, মিউ ভ্যারিজাস 1 বাই ল্যামডা স্কয়ার। প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, বর্গের ব্যস্তানুপাতিক। এটা এই যে পার্শ্ব সরণ, সমতল কাচ ফলকে পার্শ্ব সরণ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একবার দেখে রাখবে। তারপর এই যে কাচ ফলকের কালীবিন্দু সরণ দিয়ে, অর্থাৎ আপাত গভীরতা, মিউ সমান প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা, এইটাই ফর্মুলা মনে রাখবে। মিউ সমান কি বললাম, প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা। এটা দিয়ে কালির সেই ডট বিন্দুর একটা এখান থেকে অ্যাপ্লিকেশন আছে, দেখে নেবে। এখানে এই ক্ষেত্রে হবে চোখ যদি ঘনমাধ্যম থাকে, আপাত উচ্চতা বা প্রকৃত উচ্চতা, এটা করে রাখবে। দুটো জিনিস অ্যাপ্লিকেশন থাকবে তোমাদের। সংকট কোণ কি, এইটা একটু পড়ে রাখবে। আর এর অ্যাপ্লিকেশন আছে, পড়াচ্ছি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের অ্যাপ্লিকেশন, ফাইবার অপটিক্যাল কেবল পড়াচ্ছি। এই দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে এই যে শঙ্কুর ব্যাসার্ধ r সমান h বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1, এই প্রমাণটা ট্যান থিটা দিয়ে বলতে, থিটা মানে সংকট কোণ, এটা খুবই ইম্পর্টেন্ট। এ প্রয়োগ দেবে, নাহলে এটা প্রমাণটা দেবে, এটা ভালো করে দেখে রাখবে। আলোকবাহী তন্তু কি, তার অ্যাপ্লিকেশন, কোরটার প্রতিসংখ্যা বেশি, ক্লাডিংটার কম, অ্যাপ্লিকেশন পড়বে। এর মধ্যে কিভাবে যায়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে যায়, মানে আপনাদের তথ্যগুলো তোমাদের এইটা দেয়নি কত বছর, তবে পড়ে রাখবে যে কখন চ্যুতিকোণ ন্যূনতম হবে, I1 সমান I2 হলে। এই প্রমাণটা একবার করে রাখতে পারো, দেখে রাখতে পারো। I1 সমান I2 কলম বিদ্যা দিয়ে প্রয়োগ করবো, খুব ইজি আছে। আর এই প্রিজম থেকে দুটো কোশ্চেন আছে, দেখাচ্ছি। প্রিজম থেকে এই প্রমাণটা করে রাখবে, ন্যূনতম যে মিউ সমান, এই প্রমাণটা ইম্পর্টেন্ট। আর প্রতিসরাঙ্ক যদি এই প্রমাণটা যদি দিয়ে থাকে, প্রতিসরাঙ্ক যদি √2 হয়, তাহলে এটা বড় হয়ে যায়, এর মান হবে 60 ডিগ্রি। এই ক্যালকুলেশনটা দেখবে এখান থেকে অনেক বড় আছে, শর্টে একদম এটা শুরু করার পর শর্টে এটা করে দেবে, শর্টকাটে শেষে এর মানটা হচ্ছে 60 ডিগ্রিটা মনে রাখবে। বাকিগুলো কিন্তু ইজি আছে, এইটাই প্রমাণ, এইটা প্রবলেম হয় স্টুডেন্টদের, বলে রাখলাম। পাতলা প্রিজম কি, এটা আছে যদি এ করে মানটা 10 ডিগ্রি কম হয়, পাতলা প্রিজম, সেখানে ন্যূনতম চ্যুতিকোণ ডেল সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। এখানে I1 I2 উপর ডিপেন্ড করে না, প্রতিসরাঙ্ক এবং প্রতিসারক কোণের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রতিসারক কোণের সীমাস্ত মান, প্রতিসারক কোণের মান নির্ণয় করতে অনেক সময় এটা দিয়ে থাকে। একটা আছে আপাতন কোণের সীমাস্ত মান, বলছি দেখো। প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণের সীমাস্ত মান নির্ণয় করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দুটো আর কি প্রিজম থেকে বললাম, এই কটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গলীয় তলে আলোর প্রতিসরণ, লেন্স থেকে দেখাচ্ছি, তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দর্পণের ক্ষেত্রে যেমন ছিল, এখানেও প্রমাণ থাকবে 1/v মাইনাস 1/f। উত্তল দর্পণ বা অতল দর্পণের ক্ষেত্রে এই দুটো প্রমাণ, অর্থাৎ এই দর্পণ থেকে আর লেন্স থেকে 4টে প্রমাণ আছে, উত্তলের দুটো, অবতলের দুটো। এই যে প্রমাণ ইম্পর্টেন্ট আছে, খুবই সংক্ষেপে করবে, ভাষা অত প্রয়োজন নেই। লেন্স নির্মাতা ফর্মুলা থাকে, এটা কিন্তু কোশ্চেনে দিয়ে, লেন্স নির্মাতার সমীকরণ ফর্মুলা 1/f নিউ মাইনাস 1, এটা দিয়ে। আর এইটা দিয়ে একটা ছোট ছোট অ্যাপ্লিকেশন করে রাখতে পারো। মানে লেন্স নির্মাতার সমীকরণ 2 মার্কের, এই প্রমাণটা দিয়ে দেয়নি, কিন্তু এই সমীকরণটা দিয়ে থাকে 2 মার্কের। আর নিউটনের সমীকরণটা করবে, দর্পণের ক্ষেত্রেও ছিল, লেন্সের ক্ষেত্রে সমীকরণটা 2 মার্কের করে রাখবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তোমার
সংস্পর্শে থাকা দুটো লেন্সের তুল্য ফোকাস দূরত্ব এফ সমান গুণফল বাই যোগফল হয়ে যায়, বা 1/f = 1/f1 + 1/f2। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একবার দেখে রাখবে, মানে এটা আসবে এবছর। একটা উত্তর লেন্স দুটো ভিন্ন পজিশনে দুটো প্রতিবিম্ব তৈরি করেন, তার কতগুলি কন্ডিশন আছে। এই যে কন্ডিশন আছে এটা বের করেছি। তারপরে তোমার হচ্ছে ফোকাস দূরত্ব নির্ণয়, তারপর হচ্ছে v1 = u2 আর v2 = u1, এই প্রমাণটা। এখান থেকে 5টা প্রমাণ আছে, প্রমাণগুলো পড়তে হবে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বস্তু দূরত্ব √, একটা পজিশনে প্রতিবিম্ব দৈর্ঘ্য, দ্বিতীয় পজিশন গুণফলের বর্গমূল, এটা খুব ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই কটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো একটা দুটো। এটা হচ্ছে I1 থাকতে পারে, I = √I1 × I2, এটাও থাকতে পারে বা এটাও থাকতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট এই দুটো। আর এখান থেকে এই দুটো দেখে রাখবে, বাস এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ থেকে বেশি কিছু কোশ্চেন নেই। কৌণিক বিচ্ছুরণ, বিচ্ছুরণ ক্ষমতা কি, এই দুটো পড়ে রাখবে, এদের মধ্যে সম্পর্ক। আর প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার শর্ত, চ্যুতি কোণের শর্ত, বিচ্ছুরণ আছে, এটা বিচ্ছুরণ হবে না কিন্তু চ্যুতি হবে। এখানে চ্যুতি হবে না, বিচ্ছুরণ হবে, এই দুটো শর্ত একটু দেখে রাখবে, এই শর্ত প্রমাণ দুটো, তাহলেই হবে। এবার এখান থেকে বর্ণালীর মধ্যে সর্বর্ণ ফর্ণাফা রেখাটা কি, 70টি মৌল আবিষ্কার করা গেছে এই বিশ্লেষণ করে সূর্যে, কালো রেখা দেখতে পাওয়া যায়। আর টেলোরিক লেখা, এই দুটো লেখা পড়ে রাখবে এই চ্যাপ্টার থেকে। তো আমাদের সিভি রামন, ইন্ডিয়ান সায়েন্টিস্ট, রামন এফেক্ট কি এটা পড়বে, তার অ্যাপ্লিকেশন গুলো কিছু পড়ে রাখবে, তাহলে চ্যাপ্টারটা হয়ে গেল, আর কিছু নেই। এবার আলোকীয় যন্ত্রাদি থেকে পার্টিকুলার 2 থেকে 3টে কোশ্চেন বলে দিচ্ছি। অভিযোজন আর উপযোজন কি, এই দুটো সংজ্ঞার মধ্যে একটা আছে। আর এখান থেকে প্রথম দুটো দৃষ্টি, দীর্ঘদৃষ্টি আর স্বল্প দৃষ্টির মধ্যে একটা আছে, যেটা আসবে, যে এসেছিল সেটা বাদ দিয়ে বসে সেটা আসবে। তার প্রয়োগ, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হবে চশমায়, আর স্বল্প দৃষ্টির ক্ষেত্রে অবতল লেন্স। তার ছবি চিত্র সহ দেখাতে হবে, মানে এটা 10-এও ছিল, এবছর চিত্র সহ 12-এ দেখাতে হয়। আর অণুবীক্ষণ যন্ত্রের যে প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্র দেখাতে হবে। LD/4P রৈখিক বিবর্ধন হয়েছে LD/4P, এই যে বিবর্ধনটা আমি তোমাদের দেখে রাখছি, করে রাখতে পারো ছোট্ট সংক্ষেপে। আর এই ছবিটা। আর দূরবীক্ষণ যন্ত্র বা নবীক্ষণ যন্ত্র স্পষ্ট দর্শনের ক্ষেত্রে এই প্রতিবিম্ব গঠন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আর এটা হচ্ছে রৈখিক বিবর্ধন হবে 4/P, অসীম 4/P। এই দুটো বিশ্লেষণী ক্ষমতা দিয়ে এটা পাঠটা করে রাখবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নবীক্ষণীয় অভিনেত্রী ব্যাসের তুলনায় অভিলক্ষের ব্যাস বড় রাখা হয়, কারণ বেশ পরিমাণ রশ্মি আসবে দূর থেকে। বাস এই কটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই হলো তোমার আলোকীয় জিওমেট্রি, মানে আলো চ্যাপ্টার থেকে হলো। এবার ফিজিক্যাল অপটিক্সটা বলবো, সেখানে ব্যতিচার ও বর্তন আছে, সেটা আলাদা পাঠে তোমাদের বলছি। এটা জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে আমরা পাঠগুলো আলোচনা করলাম। এরকম একটা শেষ পেজ ছিল এটা আলোকীয় যন্ত্রাদি।